নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়া রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি মা ঠাকুমাদের আমলের এক জনপ্রিয় সাবেকি রান্না নিয়ে। এই বসন্তকালে অর্থাৎ ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে তেঁতুর যে কোনো পদ খেতে খুবই ভালো লাগে, আর খাওয়াও খুব ভালো শরীরের জন্য। নানান ধরনের অসুখ থেকে আমাদের রক্ষা করে। তাই আজকের রেসিপি হলো নিম শুক্তানি। কেউ কেউ একে নিমের ঝোলও বলে থাকেন। নিম আমাদের শরীরে অ্যান্টিব্যাকটেরিয়ার কাজ করে। তো চলুন শুরু করি আজকের রান্না। তো দেখুন, এই নিম শুক্তানি রান্নাটাতে আমি যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি দিচ্ছি বেগুন, শিম, আলু আর সজনের ডাঁটা। সজনের ডাঁটাও কিন্তু এই সময় খাওয়া আমাদের জন্য খুবই উপকার। তো এই সবজিগুলো কেটে নিয়েছি। তো চলুন এবার বাকি রান্নাটাও আমরা শুরু করি। এবার আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এরপর আমি বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো একটু লাল করে আমি ভেজে নেব। তো এই নিম শুক্তানিতে বড়ি দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন নিম শুক্তানিতে বড়ি দিয়ে করা, তাহলে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে, স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তো চলুন বড়িগুলো লাল করে ভেজে নিলাম, তুলে নিয়ে এবার তো সেই তেলেই আমি টুকরো করে বেগুনগুলো দিয়ে দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তো বেগুনটা একটু নাড়াচাড়া করে লাল করে আমি প্রথমে বেগুনগুলো ভেজে তুলে নেব। তো দেখুন বেগুনগুলো লাল করে আমার ভেজে নেওয়া হয়েছে। ভালো করে এরকম করে আপনারাও লাল করে ভেজে নেবেন। তো এরপর আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে আবার একটু আমি 1 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি নিম পাতাগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু রেসিপিটির নামই হলো নিম শুক্তানি, তাই নিম পাতা তো লাগছে। উপকরণ দেখানোর সময় দেখাইনি, তো জাস্ট ভাজার সময় দেখিয়ে দিচ্ছি। তো নিমটা একটু আপনারা ভালো করে ভেজে নেবেন। একটু লবণ দিয়ে আমি পুরো ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম রাঁধুনি। তো এই শুক্তানিতে রাঁধুনি ফোড়ন দিয়ে করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি আলু, শিম আর সজনের ডাঁটা, যে সবজিগুলো আগেই আমি টুকরো করে কেটে রেখেছিলাম। তো এই সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন। তো চলুন সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিই। তাতে একটু আমি জল দিয়ে দিচ্ছি যাতে আলু শিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু ম্যাটঘাট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন, নিম আর বড়ি, যেগুলো আগেই আমি ভেজে তুলে রেখেছিলাম। তো সব উপকরণগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তার সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে। আর আমার এই রান্নাটা ভালো লাগলে সবার সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কেমন লাগছে আপনাদের অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। সব সবজিগুলোই তো ভালোভাবে একসাথে মিশে গেছে। এরপর দিচ্ছি পরিমাণ মতো একটু জল আর দিচ্ছি দুধ। আপনারা না চাইলে না দিতেও পারেন, তবে দুধ দিলে এই রাঁধুনি আর ঘি আর দুধ একসাথে দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকমই হয়, খেতে খুবই ভালো লাগে খেতে। তো এই নিম শুক্তানি খুবই কিন্তু স্বাস্থ্যকর একটা রেসিপি। হালকা গরমের দুপুরে গরম ভাতে প্রথম পাতে খেতে লাগে কিন্তু অনবদ্য। খুবই সহজ এই রান্না। খুব তেল মশলা কিন্তু খুবই কম দিয়ে রান্নাটা করা যায়। যারা তেতো খেতে পছন্দ করেন তারা একবার আমার মতো করে এই নিম শুক্তানি করে দেখবে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রান্নাটা একদম হয়ে এসেছে।
যেহেতু এই রান্না আর এক নাম হচ্ছে নিম ঝোল, তাই একটু আমি এটা ঝোল ঝোলই রাখবো, একটু ঝোল ঝোল অবস্থায় থাকবে। দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আজ আসি তাহলে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।